আমাদের ফজা পাগলা নাকি বিষ খাইব। জামাত ক্ষমতায় আসলে ফজা পাগলা বিষ খাইব। কোনো সমস্যা নাই ফজা পাগলা, তুমি যত খাইতেছ তোমারে সাপ্লাই দেওয়া হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে একটু এই আল্লাহ খোদার নাম নিয়ে কইও, এত অহংকার অহমিকা কইরো না, বুঝছো? এত অহংকার অহমিকা ভালো না, ঠিক আছে। আল্লাহ যদি কাউরে কিছু দিতে চায় তাহলে তা ফিরানোর ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি কাউরে কিছু না দিতে চান তার দেওয়ার ক্ষমতাও কারো নাই, বুঝছো বুঝো পাগলা? তুমি তো আবার এগুলা আবার ওই আল্লাহ খোদা রাসুল ওই হুজুর মোল্লা এগুলোর নাম শুনলে আবার তোমার কাগজ হলে, ঠিক আছে। তুমি দেখলাম যে ওই দিনে একটা সাক্ষাৎকারে বলতেছো এই হুজুর মোল্লা এগুলা 500-1000 টাকা দিয়ে মানুষের বাড়ি বাড়ি যাইয়া লিল্লা খায়, এগুলো বড় বড় কথা কয়, এগুলোর কোনো সেন্স আছে নাকি? না, মোল্লা হুজুরের কোনো সেন্স নেই, তোমার সেন্স আছে। এটা তো মানুষ দেখি, কারণ তুমি আজকে এই দলে কালকে ওই দলে, একবার আসিলা বামে বাম দলে, তারপরে আইসো আওয়ামী লীগে, আওয়ামী লীগ তোমার বাইর করে দিছে, তারপর বিএনপি তোমার একটা সম্মান দিছে, বিএনপির ঢুকে আসছো ছদ্মবেশে, ঠিক আছে। তুমি তো ওই দিন দেখলাম একটা সাক্ষাৎকারও বলতেছো যে আমি মূলত বাম রাজনীতি করি। আমি আসলে মূলত এখনও বাম রাজনীতিই করি, বড় দলগুলোর সাথে একটু মিল্লা থাকি। চিন্তা করো কত বড় বাটপার, তুমি তো একটা বাটপার। তুমি নিজে একটা এত বড় বাটপার হইয়া এত বড় বড় কথা কও, মানুষের কি বলত পাইছস নাকি? হে ভজা পাগলা, নামটা ভজা পাগলা উঠছে, একবারে ঠিক মতোই উঠছে, দেওয়া যাইতেছে।